দুইটা। ফ্ল্যাশব্যাক। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? অনেক দিন হয়ে গেল গ্রাম থেকে এসেছি, কিন্তু গ্রামের এই মেলা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। মেলার কিছু শর্ট ছিল আমার কাছে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। যাই হোক, মেলাটা আমাদের গ্রামে হয়নি, আমাদের গ্রামের পাশের গ্রামে হয়েছিল। তো অনেক বড় করে এখানে আয়োজন করা হয়েছিল এবং সার্কাসেরও আয়োজন করা হয়েছিল, কিন্তু অনেক অনেক ভিডিও সেগুলো আমি নিতে পারিনি। সেগুলো নিতে পারলে আপনাদের দেখাতাম আরও কী কী আয়োজন করা হয়েছে এখানে। সার্কাস, লটারি, আর মেলায় যা ওঠে সেগুলো তো আপনারা জানেন, বিভিন্ন রকম কসমেটিক্স, আসবাবপত্র, কাপড়, এগুলাই। তাই আমরাও একদিন মেলা দেখতে গেছিলাম পরিবারের সবাই মিলে। একটা জায়গা যাওয়ার অনুভূতিটাই অন্যরকম, খুবই আনন্দ হয়েছিল। দেখেন, এই ড্রাগনের উপর আমার বোন উঠছে আর বারবার হাত নাড়া দিচ্ছে আর আমাকে ডাকছে। ও তো এই ড্রাগন থেকে নামবেই না। তো যাই হোক, আপনারা সাথেই থাকুন আর দেখতে থাকুন। এই খেলাটার নাম কি জানি না, তবে এইটাই ওঠার জন্য আমার বোন খুব বাহানা করছিল, কিন্তু ও তো অনেক ছোট, সেই কারণে ওকে উঠানো হয়নি। আপনারা যদি নাম জেনে থাকেন তাহলে অবশ্যই বলে যাবেন। দেখেন বাচ্চাটা কিভাবে লাফাচ্ছে আর আনন্দ করতেছে। আর এদিকে আমি গোলা আইসক্রিম খাবো বলে চলে আসছি। এখন আইসক্রিম খাওয়ার পালা আমাদের। এতটুকুই ছিল মেলার আনন্দ আপনাদের সাথে। তো আমি এখন রান্না করব। আজকে রান্না করব মিনি চিংড়ি দিয়ে ধুন্দল, আর কিছু লতি আছে সেগুলো ভাজি করব। আমি আগে ধুন্দলটা রান্না করে দেব, তাই গরম তেলে এখানে সব রকম মশলা দিয়ে চিংড়িগুলো কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছের তরকারিতে আগে চিংড়ি মাছগুলো কষিয়ে নিলে তরকারির স্বাদটা অনেক বেশি হয়। আমি কিছু আলু দিয়ে রান্না করব, সেই কারণে আলুগুলো আগে হাফ সিদ্ধ করে নিচ্ছি, কারণ ধুন্দল তো অনেক নরম, ধুন্দল থেকে অনেক পানি গলে আর দ্রুতই সিদ্ধ হয়ে যায়। সেজন্য এই সমস্ত নরম তরকারি রান্না করার আগেই আলুগুলো হাফ সিদ্ধ করে নিতে হবে। এখানে অল্প পরিমাণ পানি দিয়ে 5 মিনিট জাল করে নিলে আমার তরকারিটা হয়ে যাবে। আপনারা কারা কারা এইভাবে রান্না করে খান জানাবেন কমেন্টে। তো আমার রান্না শেষ, আমি এখানে ভাজা জিরার গুঁড়ো দিচ্ছি। আপনারা কারা কারা এইভাবে ভাজা জিরার গুঁড়ো দেন? দেখেন তরকারিটা কি সুন্দর দেখাচ্ছে, দেখতে যেমন দারুণ হয়েছে, খেতেও দারুণ হয়েছে। এবার আমি লতিটা ভাজি করে নেব। এখানেও আমি সব রকম বাটা মশলা দিয়ে লবণ হলুদ দিয়ে মশলাটা কষিয়ে নেব। তরকারি বা ভাজির স্বাদটা অনেক ভালো আসে। লতি ভাজিতে কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি করলে একটু ভালো লাগে না। আপনারা এইভাবে বাটা মশলা দিয়ে একটু ভাজি করে দেখবেন, অনেক সুন্দর লাগে। এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। এই যাওয়া রান্নাটা শেষ এখন।